এই কোরআন পড়বে যারা তারা হবে মানুষ, কোরআন ছাড়বে যারা তারা হবে পশু। কথা কন ঠিক কিনা? তাহলে আমরা কোরআনের সঙ্গী হতে চাই কি চাই না? তাহলে আমি আজকের পড়া শুরুতেই বলছি আমরা মানুষ হতে চাই। কথা কয় না? কি হতে চাই? আর মানুষ কারা হবে? যাদের সিনার ভিতরে 6666 তালা এই কোরআনুল কারীমের নূর থাকবে, তারাই হবে মানুষ। আর এই কোরআনকে যারা নিষিদ্ধ করবে, এই কোরআনকে যারা লাল কিতাব বলবে, এই কোরআনের বিরোধিতা যারা করবে, তারা হবে অমানুষ, তারা হবে পশু। কতক্ষণ ঠিক কিনা? ইয়া খারা জবর ইয়া, আবার বলেন এই যে ইয়া সিন দেখেন, তস হা দেখেন, এগুলো সব হরফে মুকাত্তার। এগুলো যা আছে ওইরকম পড়তে হবে। এর অর্থ কে জানে? আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু মুফাসসিরিনে কেরাম বিভিন্ন হরফ দ্বারা বিভিন্ন দিকে ইঙ্গিত করেছেন। যেরকম এই দেখেন একটা সূরার শুরুতে আছে, নাম কি? নাম কি? নাম কি? র। হ্যাঁ না, ওটা তিন আলিফ না, ওটা তিন আলিফ না, না ওটা চার আলিফ, ওটা খত্তে রোকা হিসাবে দেশ। এই জন্য তো আমরা মোবাইল ফোন আর ওই কম্পিউটার ল্যাপটপ আমরা ধরছি নুরানি কোরআন শরীফ। কথা কয় না? কোন কোরআন শরীফ? ওখানে আপনি নুরানিটা ধরেন না, ধরছেন অন্য কোম্পানি। কয় আলিফ? জোরে কন। চার আলিফ। ওটাও চার আলিফ। ওটা মোটা চিহ্ন না, না ওই লেখার বেলায় মানে একটু হালকাভাবে ই করছে, এরকম ভাস করে দিচ্ছে, এরকম লেখছে। কিন্তু তিন আলিফের জাগই লেখালে এরকম কাশির মতো লম্বা, একটু লম্বা বেশি। জি একদম বলি ফেলা যে হ্যাঁ 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 না, ওটা আছে ওখানে শত শত কোম্পানির কোরআন শরীফ আছে। আর আহমেদ দিয়েছেন ওই কোম্পানিতে, কারণ আহমেদ তো দ্বিধাদ্বন্দ্ব লাগবেই। কথা কেন? কিন্তু আপনি নুরানি কোরআন শরীফ লেগে সার্চেন, দেখবেন পাইবেন আমার কোরআন শরীফ যেরকম আছে এরকম। ঠিক আছে না? নাই আসেন তো আলিফ লাম র। হাফেজ সাহেব সূরা ইউসুফের শুরুর আলিফ লাম র কোনটায় কয় আলিফ টান? হ্যাঁ লামে তিন আলিফ তো আমার মনে হয় না। দেন ওস্তাদের মায়ের কোন দায়িত্বে জানেন? পাইছেন? দোনোটাই কিন্তু ভুল করছেন। ইয়াসিনেও ভুল করছেন, সূরা ইউসুফেও ভুল করছেন। চার আলিফ। কয় আলিফ? আমি কিন্তু হাফেজ না। এটা কয় আলিফ? কোরআন শরীফ তাহলে ভুল, আপনি আমি সঠিক না? কোরআন শরীফ সঠিক। রয় কয় আলিফ? জোরে কন। আর লামে চার আলিফ লাম রা। আজকের এইগুলো কেন পড়াইতেছি জানেন? এরকম 29টা সূরা শুরুতে আছে। কয়টা? হরফে মুকাত্তার না ভিন্ন ভিন্ন আছে? হুজুর কয়টা গুনছেন একদিনও? বাপের নাম ঠেলার নাম বাবাজি দেখবেন। আমি আজ পায়জামা গরম হইবেন। আমি তো হেফজখানায় যাইনি এখন পর্যন্ত। আরে এক দাওরা হাদিস মাদ্রাসায় গেছি সিরাজগঞ্জে, ওস্তাদ ছাত্র সব সহ ঘাম শুরু হয়ে গেছে। মানে আমার তো থার জায়গা নাই। মাহফিল করিয়া এই ধরেন মুফতি কামাল সাহেব হুজুর আমি তো মাহফিল করিয়া আসবো রাত্রে, আসরের নামাজ পড়ছি এখানে। ধরে নেন এক্সাম্পল, আপনাদের এখানে রাত্রে যাপন করতে চাই, আমার বাড়ি বরিশাল। ঠিক আছে হুজুর আসেন। নামাজ টাজ পড়লাম, রাতে তাহাজ্জুদ করে ঘুমাইলাম, ফজর পড়লাম। ফজরের পরই হুজুরে আসছে মহতারাম সাহেব, হুজুর আমাদের তালবে আলিমদের উদ্দেশ্যে একটু নসিহাত। ওকে, আমি নসিহাত করলে তো ওস্তাদরাও বেজার হয়ে যাবেন, কারণ আমার সার্জারি হলো ওপেন সার্জারি। হয় মরবে নয় বাঁচবে। কথা কেন?
জীবনভর মনে করবে যে না আমার জীবনে আসলে কিছুই শিখি না, কথা কয় না। যে কোনো জিনিস শিখবেন শেখার মতো শিখবেন। মানা নাম কে মান দা নাম লেখনেওয়ালা জানতা হয় খত में क्या है, লেখক জানে আপনার চিঠির ভিতরে কি। ফার্সি কি পহিলি কিতাবের ভিতরে রয়েছে কথাটা, ফার্সি কিতাবের ভিতরে মান আনাম কে মান দানাম লেখনেওয়ালা জানতা হয় খত में क्या है, উর্দুতে বলা হয় লেখনেওয়ালা জানতা হয় খত में क्या है। লেখক জানে, বাংলায় বলা হয় লেখক জানে যে আমার প্রেমিকার কাছে পত্র পাঠাইলাম, আমার চিঠির ভিতরে কি ভালোবাসার কথা আছে, কথা কয় না। আল্লাহ তাআলা জানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছি, আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য হাবিবুল্লাহর উপরে কি কোরআন নাজিল করেছি, কথা কন ঠিক কিনা। কে জানে? আরো জোরে। কিন্তু পৃথিবীর মানুষ এই কোরআন রিসার্চ করে বিমান বানাইলো, কোরআন রিসার্চ করে ইঞ্জিন বানাইলো, কোরআন রিসার্চ করে রাজনীতি করলো, কথা কয় না। কোরআন রিসার্চ করে বিল্ডিং, অট্টালিকা, এসি যাই বলেন না কেন, গাড়ি, মিল, ফ্যাক্টরি, কলকারখানা, ব্যবসা বাণিজ্য, এই কোরআন রিসার্চ করে বের করছে। সুবহানাল্লাহ আসতে কর, আর একটু বাড়িতেই কইয়ে। তো সেই কোরআন আমরা পড়তে পেরে ধন্য, কথা কয় না। একজেল কোরআন একটা প্লাস্টিক কোরআনের সাথে মেলার কারণে প্লাস্টিকের দাম হয়ে গেল, কথা কয় না। আজে বাজে ওখানে প্লাস্টিক লাতি দিয়ে ফেলাই দেয়, ওটাই ভাঙ্গা বালতি দিয়ে আনি কা, কথা কয় না। আর দিয়ে ফেলাই দেবে, লাতি দিয়ে ফেলাই দেয়। কিন্তু একটা কোরআন শরীফের রেহেল, এই প্লাস্টিকের রেহেলও যদি আপনি মাটিতে দেখেন ভাঙ্গা, এটা তো কোরআন শরীফের রেহেল। কোন বেয়াদবটা এখানে ফেলাই রাখবে, কথা কয় না। আপনি কোরআন পড়তে পারেন আর না পারেন, নামাজ পড়েন আর না পড়েন, কিন্তু একটা মুখ থেকে, জবান থেকে একটা বর্দা বের হয়ে যাবে, কোন বেয়াদব এখানে রাখলে, কথা কয় না। এটা ঈমানের কারণে, এটা আল্লাহ তাআলার সাথে ভালোবাসার কারণে, কথা কয় না। তাহলে একটা কোরআনের সাথে একটা জুজদান থাকার কারণে, দেখছেন আপনারা কাগজ দিয়ে একটা জুজদান বানায়, বানায় না? নাকি একটা পরন্য একটা বানায়, কি কয় ওটারে? আপনাদের দেশে কি বলে? এখন তো কোরআন পড়ে না, যার কারণে জানেও না। জুজদান, জুজদান বলে বা গেলাপ বলে, যেটাই বলে। হ্যাঁ হ্যাঁ। আর কোরআন শরীফের ভিতরে একটা উৎসা, একটা কাগজ রাখে, চুক্কা, এটা দিয়ে দেখবেন খেরেজ বলে, এক দেশে বলে খেরেজ, কেউ বলে পেশ, এই পেশ বলে সাতক্ষীরায়, কেউ বলে জুজদান, কেউ বলে নমুনা, হ্যাঁ কি বলে তিলকাট, তিলকাট। এই দেখেন একটা জিনিস কত জায়গায় কত বলে, নাকি বলেন? এই জিনিসটা একটা কাগজের টুকরা ভাঁজ করে কোরআন শরীফের ভিতরে রাখার কারণে মূল্যবান হয়ে গেছে, ঠিক কিনা? তারপরে কোরআনুল কারীমের উপরে একটা কাপড় দিয়া, মার্কেটের 20-50 টাকার একটা কাপড় যখন কোরআনের গায়ে লাগায়, এটা ডাস্টবিনে ফেলাই রাখুক আর খাটের উপরে রাখুক আর নামায় রাখুক, দেখে এটা তো কোরআন শরীফের গেলাম, কোন বেয়াদব মহিলা এখানে রাখলো, কথা কেন? কি বোঝে না যে বিছনার নিচে রাখা নিষেধ? এ কি বোঝে না বালিশের নিচে রাখা নিষেধ? এর ভিতর কি মা বাপ জ্ঞান দেয় না? এই মেয়ে তো কোনোদিন কোরআন পড়ে নাই, কথা কেন? শ্বশুর বলে, বাবা বিবাহ তো করাইলাম সৈয়দ বংশের মেয়ে, কিন্তু তোমার ঘরে আমি শরবত খাইতে গেলাম, ইফতারি করতে গেলাম, দস্তারখান খুঁজতে যাই আমি কোরআন শরীফের গেলাপ পাইলাম। কি পাইলাম? দস্তারখানা খুঁজতে যাই আমি কি পাইলাম? কোরআন শরীফের গেলাপ পাইলাম। তো কোরআন শরীফের গেলাপ তো থাকবে থাকের উপরে কোরআনের সাথে, কথা কেন? সে গেলাপ তো বিছনার নিচে, সে গেলাপ তো বালিশের নিচে। শ্বশুর উঠে পকেটে এনেছে বা চুমা দিছে, এই যে তোমার গেলাপ। তোমার বিবি যে কোরআন পড়ে না তার প্রমাণ এই, কথা কয় না। তোমাকে দেখানোর জন্য রাখছে এখানে যে আমি কোরআন শরীফ প্রতিদিন পড়ি, ওই যে কোরআন শরীফ, এই যে গেলাপ। মহিলাদের হইলে হঠাৎ বুদ্ধি, কথা কয় না। আরে এতক্ষণ কোরআন শরীফ পড়তেছিলাম, দেখো না কোরআন শরীফ গেলাপ এই বালিশের নিচে, কথা কয় না। বুঝে না। আপনি হইলে তাবলীগ করেন, আপনি আল্লাহওয়ালা মানুষদের সাথে চলতে চলতে আপনি ভিতরে একটা জজবা হালত তৈরি হয়ে গেছে যে আমি কয়দিন বাঁচবো। আমার সঙ্গের সাথে বন্ধুরা অনেকেই চলে গেছে, এই টাকা পয়সা বাড়ি গাড়ি রেডি আমার কিছুই না। এক ঈদে খালি জামা দেওয়া বন্ধ করেন, এক ঈদে চ্যালেঞ্জ। আপনার ঘরে যদি অশান্তি না লাগছে
আগামী ঈদ পর্যন্ত আমার যা মনে চায় তাই কই, কথা কয় না? কি জানি সারা আর গারা দুই পোশাক বের হয়েছে গতকালকে জুমায়, আমার মনে নাই। সারা আর গারা দুই পোশাক বের হয়েছে এখন, এটা ভারতের নাকি সারা, কিন্তু আমি তো বলতে চাই না, বললে তো এটা প্রচার হয়ে যাবে, হাজার হাজার মানুষ এই মার্কেট দিয়ে যাই আনা শুরু করবে, কথা কয় না? মিয়া সারা আর গারা কোন জায়গায় আছে? দাদি গুলশান বনানি, এখনই আমরা যাই খুঁজবেন না ধারা আর গারা, যে জামা বের হয়েছে আমার মাগনা দিলেও নেই না, সারা আর গারা, সারা আর গারা। তাহলে দেখেন বিবি সাহেবরে স্বামী বলছে যে তোমার কিরণমালা কিনে দেবো, তুমি যদি কোরআন শরীফ পড়ে আমাকে উপহার দিতে পারো, কথা কয় না? আসলে তো কিরণমালা না, মূল কি? কোরআন। মূল কি? আরো জোরে। স্বামী চায় কোরআন পড়াইতে, স্বামী চায় কি পড়াইতে, আর বিবি চায় কি? বিবি চায় কিরণমালা পড়তে, বিবি চায় সারা আর গারা পড়তে, কথা কয় না? আইছে ওই দেখছেন সারা আর গারা আইয়ে গেছে। আমি কিন্তু এই দেখছেন, আমি যতদিন আপনাদেরকে কোরআন পড়াইছি এন্ডুরের সেট আমার হাতে দেখছেন, হ্যাঁ আমার এন্ডুরের সেট কিন্তু বাসে, আমি পারি না খালি মরিয়ে যাইতে, এতটুকু বাকি আছে। কেন এই বহু মানুষ, শত শত হাজার হাজার মানুষ ভিডিওতে কল দেয়, আর ওই বাচ্চা দেখলি পাকিস্তানের সারা গারা, পাকিস্তানের, ও ওখানে লেখা পাইছেন, যাই হোক। তো আমি মূল উদ্দেশ্য হইল ঘরের ভিতরে বাপ মা হইল যে ডাকাত। বাপ মা কি? সন্তানকে খারাপ করার ফ্যাক্টরি হইল বাপ মা। মা একটু মোবাইল দেখতে চায়, ছোট বাচ্চারা হেরা নিয়ে কার্টুন দেখতে চায়, কথা কয় না? ঝগড়া মা আর মাইয়ের লাগে, মা আর পোলার লাগে। মায় ফোন দিতে চায় না, মাইয়ে ফোন নিতে চায়, মায়ে ফোন দিতে চায় না, ছেলে ফোন নিতে চায়, কিলগুশি দিয়ে হইলেও, কথা কয় না? এমন একটা নেশা, 15 মাস বয়স বা 12 মাস বয়স বাচ্চার বয়স 12 মাস আমার, হে ফোন ছাড়া ঠিক থাকতে পারে না। অথচ এই ফোন দেওয়ার আগে, এই ঢাকায় আসার আগে আমার বাচ্চার জবান থেকে আল্লাহ নাম ছাড়া উঠতে যাইতো আল্লাহ, এটা টানের ভিতরেই মধু ছিল, আর এখন একদিন আল্লাহ বলে না। তাহলে আমি আমার বিবি সাহেবরে বললাম, দেখলাম আল্লাহ তো ভুয়েছ, কথা কয় না? আমি ঢাকায় আসতে চাই না কি কারণে তুমি জানো? আমার মনের ভিতরে কত জ্বালা। তুমি তো মনে করো ঢাকায় শান্তি, শান্তি ওরে। ঢাকায় কারা থাকে? আপনার বিদেশে কারা যায়? টাকা পয়সা কামাই করতে, কথা কয়? গ্রামগঞ্জের যে উন্মুক্ত হাওয়া, মা বাপ শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন নিয়ে, ভাই বেড়াদার, হ্যাঁ ভাবি ভাইরফো, ঈদের সময় যে একটা আনন্দ ফুর্তি, এ কি ঢাকায় জীবনে হবে? জোরে কন, কি হবে জানেন? ঝগড়া হবে। কি হবে? একটা আমি জিনিস পাই, কালকে রাতে দেখি তারাবির পরে স্বামী স্ত্রীর ভিতরে মারামারি। আমি বিবি সাহেবের বললাম যে দেখো, এই হলো কোরআন নাই, নামাজ নাই, রোজা নাই, যার কারণে আজকের এই জামা কাপড় পোশাক আশাক নিয়ে ঈদের বাজারঘাট নিয়ে মারামারি, কথা কয় না? আর তুমি যদি বাড়ি থাকতা, আমি 1 মাস পর বাড়ি যেতাম, বাচ্চা কাচ্চা দেখলে একটা অন্তরের ভিতরে টান থাকতো, কথা কয় না? তুমি আমাকে পাইলে খুব একটা আনন্দ থাকতো। আর এখানে বেশি গ্রামের মহিলাকে পড়াইতা, একটা আল্লাহ আল্লাহ পরিবেশ তৈরি হয়ে যেত, কথা কয় না? আমার বাড়ি হুজুর বাড়ি নামে পরিচিত, আমার বাপ চাচা ভাই বেড়াদার পড়ছেন তো বহুত, পড়াবো আল্লাহর ইচ্ছা, এই সুরকাটা পড়াবো, এরপর হলো কোরআন শরীফে পড়াবো। কারণ এই 29টা হরুফে মুকাত্তা যদি দেখাই দিই সূরার শুরু, তাহলে ইনশাল্লাহ বাকি টেনশনটু সমাধান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ কয়, এই কথাটুকু বইলেই আপনাদের পড়াই দেন। আমার বাড়িতে এখন হাজার হাজার শত শত মানুষ ভিড় জমা, কেন জানে হুজুরে কমপক্ষে 200, 300, 100 টাকা জাকাত দেয়। কোটিপতির বাড়ি যায়, চেয়ারম্যানের বাড়ি যাই মানুষ লাইন দেয়, যা তা ব্যবহার করে বিদায় দেয়, কথা কয় না? আমি আজকেও দেখি যে আপনাদের রাজধানী ঢাকায় গরিব মানুষ বোরকা পরে আসছে, গেটের সামনে কাঁদতে আসছে, তা আমি পকেট থেকে 100 টাকা উঠেই দিলাম। আর একটা মহিলা দেখি গ্যারেজে, মনে হয় গত বছর ওই মহিলা আইছে, ওই যে পদ্মার মরিচে গ্যারেজ, আমার গাড়ির ভিতরে দিছি,
এক মহিলা, বাবা গত বছর তো আমার কিছু দিছিলেন, আমি পকেট থেকে 50 টাকা দিচ্ছি, কারণ আমি মনে করতেছি যে আমি যা দান করবো এই আমার, কথা কয়, এই যেগুলোকে কামাই টামাই করতেছি আর সব মানুষের, আজ মরমু কালকের থেকে আমার লোকে আর দোয়া টোয়া নাই, কথা কয় না। আমার দোয়া কালামের ফসল হইলেন আপনারা। এর মধ্যে কার ভিতরে কি আমল আছে আমি জানি না। আমার জীবনযাত্রা শুরু হয়েছে এই কোরআন শিক্ষা দিয়ে 2009 সালে দাওরা পাস করার পরে। আমার ওস্তাদরা আমার 10,000 টাকার চাকরিও দিতে চাইছে। আমি কিছু ওস্তাদ, আমি এই গুরুগারা নিয়ে আমি এই চাকরি করতে পারি, আমার আপনি দায়িত্ব করলেন, আমি বক্তা হতে চাই, আমার খালি দোয়া চাই, আমি শুধু দোয়া চাই, আমি আর কিছু চাই না। হুজুর কয় যা তোরে আল্লাহ বড় বড় বানাই দেয়, যা। তা তুই আমি কি করবি? আমি ঘুরমু আর বাতাসে মাওলার কোরআন পড়াম, কথা কেন কি করবি? আমি কি দেখছি না আল্লাহ বরকত দেবে, কথা কেন? বরকত দেওয়ার মালিককে আবার বলেন। আমার দেশেও মঠবাড়ি কেন্দ্রীয় মসজিদের নিচতলায় 5,000 লোক ধরবে। যুবলীগের শাকিল আহমেদ নরস, বিএনপির দুলাল সাহেব, উপজেলা চেয়ারম্যান ডাক্তার রুস্তুম আলী ফরাজি এমপি, নাম শোনেন না? আমার জন্মের পর দেই উনি এমপি, যেই দল দিয়ে দাঁড়ায় সেই দল দিয়ে হয়, ভালো মানুষ না হইলে হয়, কথা কয় না। উনি কিন্তু এখন স্পেশাল প্রধানমন্ত্রীর সংসদে যে কোনো এমপি ঢুকতে হইলে ওনার সিগনেচার ছাড়া, রুস্তুম ফরাজির সিগনেচার ছাড়া কেউ ঢুকতে পারে না। লোকটা নামাজি, আল্লাহ ভালো লোক, গরিব দুঃখী মেহনতি মানুষ, একটা বাড়িঘর কিচ্ছু করে না। আমি মূল কথাটা বলতে চাই যে আপনি মানুষ হয়ে কবরে যান। মূল কথা হইল, এত কিছু উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হইল মানুষ হয়ে কবরে যান। আমরা মানুষ হতে চাই কি চাই না? আবার বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষ হওয়ার তৌফিক দেব, জোরে কয় আমি। মান হুশ মানে যার হুশ নাই এরে কয় মানুষ, মান হুশ। আর মানুষ যার হুশ আছে তারে কয় মানুষ, কথা কন না। অনেকের সিনার ভিতরে অনেক কষ্ট ব্যথা আছে আমি জানি, বললে অনেকের চোখের পানি দরদরাই পড়বে। আমি ওইদিকে লাড়া দিতে চাই না, আরো সম্পর্ক গভীর হোক, কথা কয় না, আরো সম্পর্ক গভীর হোক, সব ওপেন করে দেওয়া হবে, ঠিক আছে না? নাই আল্লাহ তাআলা কবুল করুক, যেরকম আমি। তাহলে আজকের আমাদের পড়া হলো কলকলা। কলকলার হরফ কয়টা? আবার বলেন কি কি? আবার বলেন, আবার আবার এনাগো নাম কি? নুনি মিমি কি হইলে? আরো জোরে তাসদিদ হইলে কি করিয়া পড়তে হয়? এই গুণার নাম কি? আরেকটু জোরে, আরো জোরে, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। ওয়াজিব গুন্না। কোন গুন্না? ওয়াজিব গুন্না। গুন্না না করলে গুনাহ হবে। দেখেন এই যে কিসে? কয়ালিফ, কয়ালিফ, আলিফ লাম মিম। আবার 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 পারা যাবে? আলিফ লাম মিম। তিনটা সূরার পরে 4 নম্বরে আমি আসছি সূরা বাকারায়, 286 আয়াত। সূরা বাকারার ভিতরে কত আয়াত? 200। সূরা ফাতিহার ভিতরে কয় আয়াত? মাশাআল্লাহ 7 আয়াত। অবশ্যই আপনারা পড়েছেন। সূরা ফাতিহার ভিতরে কয় আয়াত? 7টি আয়াত। আমরা অনেকেই পড়া শুরু হওয়ার আগে আমার একটু লেট হয়েছে, আপনারা সবাই দেখেছেন। পারবেন না? পারবেন না? আজকে সূরা বাকারার 1 আয়াত শিখাই দিলাম। এইভাবে হরুফে মুকাত্তাত আছে 29টা সূরায়। কয়টায়? জোরে কোন। আল্লাহ যদি কবুল করে 30 পারা কোরআনের ভিতরে কি কি আছে আমার কিতাবটার ভিতরে উল্লেখ করার চেষ্টা করুন, যেন এক নজরে যেন আপনি খুললেই যেই কয়টা সূরা
এই কয়টা আয়াত, এই সূরার ভিতরে এই সূরার ভিতরে এই সূরার ভিতরে এই কথা কয় না। কিতাব তো হয় বিভিন্ন, একটু লেট হবে, সমস্যা আছে? 2 দিন দেরি করে করবো, সমস্যা আছে? হ্যাঁ অবশ্যই। সেজদা কতগুলো, রুকু কয়টা, অক্ষ কয়টা, সব আসবে, ঠিক আছে না নাই? ইনশাল্লাহ নিত্য নতুনত্ব কিছু ঢুকাইতে হবে। হ্যাঁ সূরার নাম মানে সূরার নাম বাকারা। হ্যাঁ বাকারা কেন আগে দিল? খুব সুন্দর একটা কথা বলছে। আমি তো এখানে তাফসির করতে আসিনি, পড়াইতে আসছি, কথা কেন না? তাহলে তো বাকারার তাফসির করতে গেলে তো আমার 6 মাসেও শেষ হবে না, কথা কয় না? ঠিক আছে না নাই? এখানে সংক্ষেপ কথা। বাকারাতুন অর্থ কি? গাবি। বাকারাতুন অর্থ আরো ধরে কন, বাকারাতুন অর্থ গাবি। বনি ইসরাইলের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে বিচার দিলেন, নবী গো আপনার রাজ দরবারে বিচার। বলে কি? আমাদের অমুক পাড়ার ভিতরে একটা লাশের সন্ধান পাওয়া গেছে। কিসের সন্ধান? ধরে কন, লাশের সন্ধান পাওয়া গেছে। এই লাশ অজ্ঞাতভাবে কারা মেরে আমাদের গ্রামে রেখে আসছে জানি না। আমরা তো এই লাশের কারণে সবার মামলা হয়ে যাবে, আমাদের তো সবার জেল হয়ে যাবে, আপনি একটু বিচার করে দেন। তা মুসা আলাইহিস সালাম বললেন, যাও তোমাদেরকে আগামীকালকে সমাধান দেওয়া হবে। আর বনি ইসরাইলের লোকেরা হইলে আগামীকাল কি সমাধান দেবে না, আমাদের আজ কি লাগবে সমাধান, কাল যেটা দেবেন এই যে আজ কি দেন, হ্যাঁ তখন তাড়াতাড়ি দেন। বলতেছে হ্যাঁ ঠিক আছে, তোমরা একটা বাজার থেকে লাল গরু ক্রয় করো। সফরাতুন এই সূরার ভিতরে আছে, সফরা অর্থ লাল, সফরা অর্থ সফরাতুন অর্থ লাল। তাফসীরের ভিতরে লিখেছেন হাসিয়া বাইনা 70 টিকার ভিতরে লাল রঙের একটা গরু নিয়ে আসো। ইতিমধ্যে বাইদি ভাই কোথায় পাবে এই গরু? সন্ধানে খুঁজতে 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 একটা বাজারে একটা এতিম ছেলে, বাপ হারা, কে হারা? বাবা হারা একটা ছেলে। এই ছেলের বাবায় একটা গরু জঙ্গলার ভিতরে আমানত রেখে গেছে। কির ভিতরে? জোরে কন, জঙ্গলার ভিতরে রেখে গেছে। আর ছেলেকে বলে গেছে, বাবা আমি মরিয়ে যাওয়ার পরে তুমি জঙ্গলার পাশে যায়া বলবা যে আমার বাবার আমানতের মাল চলে আসো। কিন্তু ছেলে তো জানে না যে কি আমানত, কথা কয় না, বাবাই জান। ছেলে যখন ওই এতিম ছেলে জঙ্গলার কিনারে যায় বলছে আমার বাবার আমানতের মাল চলে আসো, আল্লাহর ইশারায় আল্লাহর পক্ষ থেকে ওই লাল গরু চলে আসছে। সুবহানাল্লাহ, আসতে কোন ওই লাল গরু চলে আসছে। মায় বলেছে, বাবা যেই জিনিসটা আসবে ওরে ধৈর্য তুমি বাড়িতে নিয়ে আসবা। কোথায় নিয়ে আসবা? সন্তান গরুর গলার ভিতরে হাত দিছে, গরু পিঠে উঠে তো দৌড় দিবে, কথা কয় না? তাহলে বাচ্চা লই জঙ্গলে চলে যাবে, কথা কয় না? গলায় হাত দিছে, মায় শিখাইতেছে গলায় হাত দিয়া ওরে দরজায় কে দেয় ওইভাবে চলে আসবে। গলায় হাত দিয়ে গরু নিয়ে চলে আসছে বাড়িতে। বাবা যাও গরু নিয়ে বাজারে চলে যাও। কোথায় যাও? ধরে কর। আর বনি ইসরাইলের লাশের সন্ধান বের করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিছে লাল রঙের সফরাতুন একটা গরু লাগবে। কি লাগবে? এই গরু জবাই কইরা রাম দিয়া মুদ্দার ব্যক্তির গায়ের উপরে বাড়ি দেবা, সাথে সাথে দাঁড়াই উঠে বলে দেবে যে কে মারছে, কারা মারছে, কোথা থেকে মারছে, কথা কয়। সুবহানাল্লাহ। ইতিমধ্যে ওই গরিব ছেলে বাজারে নিয়ে উঠছে। বনি ইসরাইলের লোকেরা কয়, বাবা কয় দিরহামে দেবা? আপনারা বলেন। কয় না আপনারা বলেন। কয় 6 দিরহাম। শিশু বাচ্চা কয় মায়ের দ্বারা জিজ্ঞেস করিনি, গরু লইয়া মায়ের দ্বারা গেছে। গরু লইয়া বাজার থেকে গরু নিয়ে কোথায় গেছে? মায়ের দ্বারে। আজকে প্রথম দিন 6 দিরহাম, দ্বিতীয় দিন আবার আইছে, বাবা কত দিরহাম দেবা? আপনারা বলেন। আবার দাম বাড়াইছে। কয় মায়ে যদি দিতে কয় তাহলে দিব। দ্বিতীয় দিন কি কয়? মায়ে যদি দিতে কয় দিব। দ্বিতীয় দিন বাড়ি গেছে। তৃতীয় দিন আবার, বাবা আমাদের লাশের অবস্থা বেতা। মুসা আলাইহিস সালাম বলছে একটা লাল রঙের গরু, আর তোমার গরুর মতো গরু আর বাজারে পাই না। এটা কার খেলা? আরো জোরে। একটা পেঁপে গাছ দিয়ে আল্লাহ খাওয়াইতে পারে কি পারে না? একটা গরু দিয়ে আল্লাহ খাওয়াইতে পারে কি পারে না? ও মুসলমান, আল্লাহ তাআলা একটা রিকশা দিয়ে বান্দারে হজ করাইতে পারে কি পারে না? বিশ্বাস থাকতে হবে কার উপর? আল্লাহরে আল্লাহ বলে জোরে একটা ডাক দাও। গরিব বাবা হারা এতিম ছেলে চলে আসছে তৃতীয় দিন গরু নিয়ে। বাবা তুমি চলো তোমার মায়ের কাছে যাই, তোমাদের গরু জবাই কইরা চামড়া জমিনে বিছাইয়া যত মুদ্রা ধরবে তত মুদ্রা দেব,
আজকে আর ফেরত নাই, আজকে গরু নেওয়াই লাগবে। সরে কান সুবহানাল্লাহ। দেওয়ার মালিককে আজকে মায় কয় বাবা দিয়ে দেন, বাবা দিয়ে দিছে। মুসা নবীর রাজ দরবার চলে গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন, এই গরু তোমরা জবাই করে এই গরুর রান দিয়ে মুদ্দার ব্যক্তির গায়ে আঘাত করবা, মুদ্দার ব্যক্তি দাঁড়ায় বলে দেবে কে মেরেছে, কে। এখান থেকে আবার লম্বা ঘটনা, শেষ পর্যন্ত পাওয়া গেল বাতিজা মারছে। কে মারছে? জোরে কন, আরো জোরে। চাচার সম্পত্তি দখলের জন্য, চাচাতো বোনকে বিবাহ করার জন্য, চাচার মেয়েকে বিবাহ করার জন্য। চাচাতো বোনকে বিবাহ করা জায়েজ আছে না নাই? মামাতো বোনকে জায়েজ আছে না নাই? ফুফাতো বোনকে জায়েজ আছে না নাই? খালাতো বোনকে বিবাহ করা জায়েজ আছে না নাই? তাহলে আপনি যে যাইয়া পিটিং পিটিং করেন, এই মিডিয়াওয়ালারা ভালো করে দেখেন, কথা কেন আপনাদের বাড়িতে যায় মামাতো বোন, ফুফাতো বোন, জ্যাঠাতো বোন, খালাতো বোন এদের সাথে জেনায় লিপ্ত হন, সরাসরি কথা কয় না? চোখের জেনা আছে না নাই? হাতের জেনা আছে না নাই? হ্যাঁ, মুখের জেনা আছে না নাই? কানের জেনা আছে না নাই? নাকের জেনা আছে না নাই? পায়ের জেনা আছে না নাই? আপনি ঢাকার থেকে নিয়াত করে গেছেন, এবার যাবো ঈদে মামাতো বোনের সাথে সাক্ষাৎ করবই করব। তো এখান থেকেই আপনার কদম প্রত্যেকটা গুণ হইতেছে, কথা কয় না? 500 টাকা না 1000 টাকার টিকিট কাটছেন, এই টাকারও গুণ চলতে আছে, কথা কয় না? বরকত হইতে, এটা বলি বরকত। হ্যাঁ, বরকত হইতেছে, গুনার বরকত। কিসের বরকত? গুনার বরকত। তাহলে বাইদি ভাই চাচাকে মাইরা বাইর অট্টালিকার মালিক হতে চায়, বাড়ি গাড়ির মালিক হতে চায়, আর চাচাই মেয়েকে এভাবে দিতে চায় না বিদায়ী চাচাকে মাইরা অন্য এলাকায় রাখছে। কিন্তু বাইর করে বারবার জিজ্ঞেস করা হয়েছে, তুমি কি মারছো, তুমি কি মারছো? বাইর অস্বীকার করেছে যে না, আমি মারি না। মুসা নবীর রাজ দরবারে চলে গেছে, সত্য প্রকাশ হয় কি হয় না? তুমি যতই চালাকি করো না করো, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর সাথে যতই ধোঁকাবাজি করো, গোপনে রমজানের রোজা ভেঙে বিড়ি খাওয়ার, খানা খাওয়ার, রুটি খাওয়ার, কলা খাও, আল্লাহর আরশের দরজা খোলা আছে। আজকের হোক 50 বছর হোক, আরশে আজিমের নিচে সব মুনাফিকেরা ধরা পড়বে, কথা বলেন ঠিক কিনা? সব বেনামাজিরা, সব বেরোজগারেরা, সব ইমানদারেরা, সব বেঈমানেরা, সব মুনাফিকেরা হাসরের ময়দানে খেলা হবে, কথা বলেন ঠিক কিনা? কারা কারা মসজিদে উঠতে দাও নাই? কারা কারা নামাজ পড়তে দাও নাই? কারা কারা মসজিদ তালা দিয়েছো? আল্লাহর আরশের দরজা খোলা আছে না নাই? আরেকটু জোরে কন। আমার মালিকের দরজা খোলা আছে। আর গোলামেরা এই রমজানের রোজা পাইয়া আল্লাহর কোরআন শিখেছে, হে মালিক এই কোরআনের বরকতে তোমার জান্নাতের উচ্চ মাকাম দিও। যারা জান্নাতে যেতে চায় তারা দুহাত তুলে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, জোরে কন আমিন। বাকারাতুন এক খোসা দিয়ে মোসাবাই করলো, কথা কয় না? শেষ হয় নাই। কোরআনের শুরুতে হলো বাকারা, কোরআনের শেষে হলো নাস। সুবহানাল্লাহ, আস্তে কর। বাকারাতুন কেন শুরুতে আনছে? সূরা নাস আনতো প্রথমে, কথা কয় না? ইয়াসিন সূরা আনতো আগে। কোরআনের মা হলো ইয়াসিন সূরা। কোরআনের মা কি? সমস্ত সূরার মধ্যে ওয়েট সূরা ইয়াসিন, এরপর সূরা আর রহমান, মালিকের আর রহমান। সুবহানাল্লাহ কোন? আসেন, আমি বলতেছিলাম বাকারাতুন আর নাস। নাসকে কেন আনলো না শুরুতে, আর বাকারাতুন কেন শুরুতে আনলেন? বাকারাতুন অর্থ গরু, বাকারাতুন অর্থ কি? গরু বা গাবি। মানুষ নামের পশু মার্কা মানুষগুলোকে মানুষ করার জন্য আল্লাহ তাআলা শুরুতে আনছে বাকারা আর শেষে আনছে নাস। সুবহানাল্লাহ, আস্তে করে। এই কোরআন পড়বে যারা তারা হবে মানুষ, কোরআন ছাড়বে যারা তারা হবে পশু, কথা কন ঠিক কিনা? তাহলে আমরা কোরআনের সঙ্গী হতে চাই কি চাই না? তাহলে আমি আজকের পড়া শুরুতেই বলছি আমরা মানুষ হতে চাই, কথা কয় না? কি হতে চাই? আর মানুষ কারা হবে? যাদের সিনার ভিতরে 6666 তালার এই কোরআনুল কারীমের নূর থাকবে, তারাই হবে মানুষ। আর এই কোরআনকে যারা নিষিদ্ধ করবে, এই কোরআনকে যারা লাল কিতাব বলবে, এই কোরআনের বিরোধিতা যারা করবে, তারা হবে অমানুষ, তারা হবে পশু, কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করুক, জোরে কান আমিন। আরেকটু আস্তে কান আমিন।